মেল কইরা জরিফানা হয়েছে 50,000। বড় সর্দারে কইছে টেহারা রাইতে লইয়া যাইতে পারতি না, রাস্তাঘাটের নমুনাওয়ালা না, আমার কাছে আমানত রেখা যা সহালাইয়া লইয়া যাবি গা। হ্যাঁ তো সরল বিশ্বাসে 50,000 টেহা রাখা গেছে। পরের দিন যখন টেহা আনতে গেছে 25,000। কত রে কথা না কত? হ্যাঁ তো জিব্বাত কামড়ে কি তো আমি দি টেহা রাখা গেলাম 50, আপনি যখন দিতেছেন 25 কার কিতা হ্যান দেখি তারে সিটাগাং যাও না রাস্তা না না ফিসে দেখি সিটাগাং যাবেন সে না হইলে হ্যান আপনি আটে কিন্তু আমরা দি বোয়াতে হুতালাইতেছে অনেকে হিতান আটে কিন্তু হ্যাঁ না আইয়া বইয়া নালে বইতেন হুতলে হুতবে না একটা মোটা সাইয়াকে ওরে ফুল বালিশ বানাই হুতালাইলে তো সারে মারহাবা বলো। তোমার মতো ভলান্টিয়ার থাকতে ফলাফল কত কত তুমি থাকতে লাভ কি? মারহাবা কর। এখন যারা ওই আগে যাইতে টেয়া কই না সর্দার, হ্যাঁ বাড়া তো ভালো সর্দার আগে ওইটা আশা করে না, ঠিক কিনা কম? ওই যে 50,000-এর জায়গা কত দিছে রে? কথা মনে আছে নি রে? কত দিছে? 25,000 দিছে পরে। হ্যাঁ তো ভাই দেখিতা রাইতে রাইকা গেলাম 50, আপনি যখন দিতেছেন আমারে 25 খাও কেমনে যে মেলটা খালি গুছাইয়া আনছি না আমিও না টের পাইছি, তুমি কি টের পাইবা? এত সুজা মেলকে এত সুজা মনে করছো? কত টাকা খরচ করুন লাগছে তোমার এই মেলটা ভাবাইতে? 25 যে পাইছ আলহামদুলিল্লাহ 33 ফুটে বাদ দিয়ে উঠতে থাও। কি হল বহাতে ফরসে বিপদ পরে 25,000 টাকা লয়ে বইয়া রয়েছে। এখন সেই সর্দাররা তৎকালীন জমানায়ও ছিল, এই সিটার যে হুদার্য আছে তা না, এই বাটফার তখনও ছিল। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা এই অসুবের দলে যখন এইরকম মানুষটির অতিষ্ঠ করে লাইছে, এর ভিতরে দিয়ে নবীজি আইয়া সেরা কি সুন্দর ব্যবহার, কি অনুপম চরিত্র, কি মাধুর্য, চেহারার ভিতরে কি হাসি, কি সৌন্দর্য, মানুষকে কি মেহমানদারি। আমরা গিয়া মেহমানদারি ফাউনের লিগে বইয়া থাকি, আর নবীজি গিয়া মেহমান ফাইলে আঞ্জা দিয়া ঘর লইয়াইয়ে আইনা সেটা বদনা দিয়া পানি দেয় না, নাক মুখ দুই আলন, এরপরে গিয়া খুরমা খাজুর দেয়, এরপরে গিয়া কিশমিশ দেয়, আনার দেয়, এরপরে গিয়া রুটি বানাইয়া গোস্ত দিয়া দেয়। এইরকম ব্যবহারের ভিতরে দিয়া নবী যখন আগুয়াইতে আছে, কাফেরের দলে বুঝ জ্বালাইছে রে ইসলামটা আইয়া পড়লে আমরার উপায় নাই। এই জন্য তারা তৎকালীন জমানায় যারা রাজনৈতিক নেতা, যারা সমাজের অধিপতি, তারা ইসলামের বিরোধিতা করেছে, ঠিক কিনা? কৃষ্ণপুরের মুসলমান মন দিয়ে শুনো, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল রে, একদিন তুমিও থাকবা না আমিও থাকবা না। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে লোক দেখতে আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নেই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি আমরা চাই আব্বা, এমন একটা জিন্দেগি চাই। এই জন্যই যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। মারহাবা বলবেন না? জুড়ে বলবেন না মারহাবা? ও মুসলমান, আজকে বাংলাদেশে যখন অনেক সাংবাদিকেরা পর্যন্ত, যারা ইসলামী আন্দোলনের নেতা, যারা আলেম ওলামা, যারা হুজুররা আগাইয়াইতো চায়, তারারে ডাক দেয়া কয়, হুজুর আপনারা ক্ষমতা তাইলে বিলে বেড়িয়ে সব বুর্খা গাও দেওয়াই লাইবেন। আমারও অনেক মাহফিলও প্রশ্ন করছে অনেকে, হুজুর ইসলাম আইয়া ফলে বিলে সব বেড়িয়ে বুর্খা গাও দিয়া লাইব। আমি ওই কে রে, হুজুরারা তো ঠেহাগি। অবশ্যই হুজুররা কি কাপড়ের দোকান দিছে নাকি যে সবার কাছে খালি বুর্খা বেচবো আর বুর্খার কাপড় বেচবো? হুজুরেরা তো ঠেহা নাই আপনারে বুর্খা পরানোর, হুজুরেরা তো ঠাকা নাই আপনার বউয়ের বুর্খা পরানোর। আপনার বউয়ের যদি আপনি উদাম করে হাঁটাইতে পারেন, হুজুরের ঠেহা নাই আপনার বউয়ের বুর্খা পরানোর লেগা। আমরা গরু ছাগল যে হাফ প্যান্ট ছাড়া হাফ প্যান্ট কিনতেছে কেন? তোমার বউয়ের যদি তুমি উদাম করে ঘুরাইতে পারো,
তা আমার ঠেহা কিতা বুর্খা কিনা দাও না কি রে কারবার কিতা রে কিতা গুলো রে আমার কি ঠেহাটা লাগছে তোমার বউয়ের লাগিয়া তুমি জবাব দিবা কিয়ামতের ময়দানে তোমার বউয়ের ব্যাপারে তো আমি জবাব দেব না আব্বা তোমার বউয়ের যদি তুমি উদাম করে ছেড়ে দাও তোমার বউয়ের যদি শপিংয়ে ছেড়ে দাও তোমার বউয়ের যদি উদাম হইয়া হাঁটে বুরকা না পরে পর্দা না করে তোমার বউয়ের ব্যাপারে তুমিই জবাব দেবা তোমার বউয়ের ব্যাপারে নাগাইশের পীর সাহেব জবাব দেবে না ঠিক কিনা একটু চিন্তা করি আপনিও মুসলমান আমিও মুসলমান আপনিও জান্নাতে যেতেন চান আমিও জান্নাতে যেতেন চাই আমি কি ইসলামের কন্ট্রাক্টরই লইছি নাকি আমি ইসলাম হুজুররা কি ইসলামের কন্ট্রাক্টারই লইছে যে ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দিনটা কায়েম করে দিব হুজুররা কি কন্ট্রাক্টারই লইছে কায়েম যদি না করতাম পারি হগলে মিল্লা আমি বাচ্চা যে জ্ঞান চেষ্টা করছি দেখা আপনি ধরা খাইবেন দুটা রয়েছেন দেখা আপনিও চেষ্টা করেন আমিও চেষ্টা করি হগলে মিল্লা চেষ্টা করি দিব কারা কটা করে দিব কারা কোরআনুল কারীমে আল্লাহ কয় والذين جاهدوا فينا لنهدينهم سبلنا إن الله لمع المحسنين কি কথা রে মজার মজার কথা হুনতা তো চাও না কি সুন্দর কথা আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা যারা আল্লাহর পথে চেষ্টা করে যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে রে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেবে ঠিক কিনা তুমি চাও না তুমি চাও আপ্পা তোমার দায়িত্ব হলো চাওন করবো কারা তোমার কি এই ক্ষমতা আছে যে তুমি ইসলাম কায়েম করে নাইবা বেড়াও দো তুমি তোমার বউরি দিয়ে তুমি কথা শুনাইতে পারো না তোমার ফুতে তোমার কথা শুনে না তুমি ইসলাম কায়েম করবা কেমনে তুমি চেষ্টা করবা তুমি দোয়া করবা আল্লাহর কাছে চাইবা আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না ঠিক কি না তোমার দায়িত্ব হলো চাও তোমার দায়িত্ব কোনো এই কায়েম করুন তোমার দায়িত্ব না কোনো বেড়াইতের ক্ষমতা নাই তুমি লাউয়ের দানাটা লাগাইতে পারবা কিন্তু এটাতে গাছ তুলনের ক্ষমতা কা এই গাছ লাউ ধরনের ক্ষমতা কা তুমি মাছ ধরতে খালো নামতে পারবা কিন্তু মাছ দেওয়ানের ক্ষমতা কা তুমি গরুটা ফালতে পারবা কুরবানি পর্যন্ত বাসাই রেখে এটারে জব করানোর ক্ষমতা দিব গেলা চেষ্টা করবা তুমি চেষ্টা করবা তোমার দায়িত্ব হলো চেষ্টা করো কায়েম করুন তোমার দায়িত্ব না নবীজি দিয়ে আফন চাষা রে আফন চাষা আবু লাহাব বাফের পরে যে ব্যাটারে সবচেয়ে বেশি মায়াও পাইছে এবারে শ্রদ্ধাও করছে নবীজির যখন জন্মের আগে কষ্ট হইতেছে আওয়াজটা ঠিক রেখো কষ্ট হইতে আছে নবী আরে কত করুণ কথা রে নবীজির আব্বা দুনিয়ায় নবীজি আসার আগে দুনিয়াতে বিদায় হয়েছে নবীজি আইসে পরে আমাদের দাদি নবীজির আম্মা আমিনা উনি কানতে আসে এই সোনার টুকরা চান্দের টুকরা ফুত আমার হইছে রে আমার স্বামী তো দেখতে পারছে না ফুতে রে আরে তার আব্বাই যেই খুশি হইল তারে দেখলে রে বাজারতে ফুল কিনে আনলইল খেলনা কিনে আনলইল ফুতের লেগে কুলো লইয়া নাচ লইল ঘুম ফাড়াই লইল তারে কুলো লইয়া হাট লইল কান্দে না কই হ্যাঁ কেন মার হাবা কর না কেন নবীজি যখন এই দুনিয়াতে আইছে মা আমেনা মারাত্মক কষ্ট পাইছে মুসলমান জন্মের আগে বাপ নাই 6 বছর বয়সে আম্মাও নেই 6 বছর বয়সে আম্মা নাই নবীজি দাঁড়াইয়া কান্দে দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া নাতিরে বুকটার লগে ধরছে নাতিরে কান্দস কে রে আল্লাহর নবী ডাক দেয়া কয় দাদা আম্মায় তো কথা কয় না আমি কত টাকা ডাকলাম আম্মায় তো আমার লোকে রাগ হয়েছে আম্মায় কথা কয় না কেন আমারে গোসল করাইব কে আমারে লোকমা দিয়া খাওয়াইব কে আমারে পায়ে দুল পাড়াইয়া ঘুম পাড়াই দেবে কে আমারে লোকমা দিয়া খাওয়াবে কে আমারে বুকের ভিতরে ঘুম পাড়াবে কে আমারে গোসল করাবে দাদা আব্দুল মুত্তালিব নাতিরে শুধু মানুষের কথাটি সহ্য হইছে না চিল্লাম দিয়া নাতি রে তোর এমন কপাল রে জন্মের আগে আব্বা হারাই লাইছ 6 বছর বয়সে মাও হারাই লাইছ তুই আর যাইবি কো
আমার কপালও আছে, তুই আমার কাছে আইয়া পড়। দাদায় বাইত লইয়া গেছে, দাদিয়ে নাতিরে আদর করে, দাদায় লগে লগে রাহে, দাদার লগে নাতির বড় খাতির। আল্লাহর নবী দাদার লগে ঘুমায়, মাঝরাত্রে নবীর আম্মার কথা মনে পড়ে, দাদার গাওয়াত দিয়ে আম্মা 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 গো, দাদার ঘুম ভেঙে গেছে। দাদার ঘুম ভেঙে গেছে দেখে নাতির ভিতরে, ঘুমের ভিতরে নাতিয়ে দাদার শরীরে আম্মা আম্মা কইয়া ডাকা, দাদার কই যায় মানে না, টান দিয়া বুকটার লগে মিশাইয়া কয়, আমি তোর মা না রে, আমি তোর মা না, ও আদরের নাতি, আমি তোর দাদায় না রে, আমি তোর মা না, মুসলমান। এর ভিতরে দিয়া নবীজি বড় হইছে, 9 বছর বয়সে দাদাও মারা গেছে। নবী যাইব কো, যাওনের জায়গা না, বালাই বাবা নাই, দাদাও নাই, যাইব কো নবী। নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবীর আপন চাচা আবু তালেব আইছে, আইয়া সেরা নবীজিরে টান দিয়া বুকটার লোক ধরছে, বাতিজা রে, ও বাতিজা কান্দিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর লগে আয়। আবুল আহাব টেহাওয়ালা আসিল, কিন্তু বাতিজার জামেলা নিছে না, অন্য কেউ নিছে না। চাচারার ভিতরে দুর্বল আসিল আবু তালেব, এবারে এত ধনী মানুষ আসিল না, এবারের সুট্টা সাইটটা আসিল বেশি। এরপরও এবারে আয়, তুই আর যাইবি কো, আমার লগে আয়। লইয়া গেছে বাইত। আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। ইয়া কয়, ফাতেমা গো, তার চিনছুনি গো ফাতেমা, তার নাম মোহাম্মদ। তে আমরা আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তে যাইব গো, তে খাইব গো, তে ঘুমাইব গো। ও ফাতেমা বিবি গো, ও বিবি, তারে তুমি আদর করে রাখবানি, ওয়াদা করো। তুমি যদি ওয়াদা করো আমি তার আমরা গড় রাখাম, না হইলে তার অবহেলা আমার সহ্য হইতো না। কথা হইল, তারে যদি রাখতে চাও, ঘরের ভিতরে রান্না হইলে আগে মোহাম্মদে খাইব, তারপরে আমার ফুতাইতে খাইব। মোহাম্মদে খাওয়ানোর আগে আমার ফুতাইতেও খাইতে পারতো না, ওয়াদা করো। ফাতেমায় স্বামীরে দইরা কয়, টেনশন কইরেন না, আমি ওয়াদা করতে আছি, আমার মোহাম্মদ না খাওয়ার আগে আলীও খাইতে পারত না। আমার কোনো ফুতাইতে রাত বিষ্ণ না, আগে মোহাম্মদে খাইব, তারপর অন্য ফুতা আমার ফুতাইতে খাইব। এমনি এমনি যেই চাচায় নবীজির আদর করে বড় করছে, এই চাচারে এন্তেকালের আগে দিয়া নবীজি লগে দিয়া বইয়া রয়েছে। চাচা রাত ফাউ টিফে আর কয়, চাচা না ভালা, আপনি কানে কানে কুদ্দুর কন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা, ও চাচা, আপনি বুঝতেছেন না, আপনি যে কি বিপদ রাত পড়তে আছেন, আপনি কলমানা না পড়লে আপনি বিপদ রাত পড়বেন। চাচা, আমি আপনার ফাউনির দড়ি, আমি আপনার রাত্রির দড়ি, আপনি আমার শত্রু না, আপনি আমার বাপের জাগাত, আমি কেউর কাছে কইতাম না, এটা আমার ভিতরে থাকবো। খালি আপনি কুদ্দুর পড়েন, আমি নিজে সাক্ষী দেব, আমার সাক্ষী বড় কড়া সাক্ষী, আমি মুস্তাজিবুদ দাওয়া, আমি যেই দোয়া করি দোয়া কবুল হয়ে যায়। আপনার বাতিজা আপনি চিনছেন না। চাচা, ও চাচা, আপনার সর্বনাশটা ডাইকা আনবেন না, আপনি কুদ্দুর পড়েন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেবে ফইরা লাইতো লইছিল রে, এমন টাইমে সিটার আবু জাহেলে ঘর আইয়া ঢুকছে। ঢুকা কয়, আবু তালেব, তুমি কি মরার আগে দিয়ে একটা কলঙ্কি লইয়া মরবা, বাপদাদার মুখে সুন কালিমা খাইবা? কফালো নাই, নবী চেষ্টা করছে রে, পারছে না। সুতরাং যেই নবী চেষ্টা কইরা আদরের চাচা আবু তালেব রে মুসলমান বানাইতে পারলো না, তুমি আমি ইচ্ছা করলেই আর বাংলার জমিনে ইসলাম কায়েম করে দিতে পারবো না, ঠিক কিনা?
আমরা কোনো কন্ট্রাক্টারি লইছি না, কোনো দলও কন্ট্রাক্টারি লইছে না, কোনো ফিসাবও কন্ট্রাক্টারি লইছে না, আজকে কৃষ্ণপুরের তারাও কোনো কন্ট্রাক্টারি লইছেন না। তবে এই কথা কই আমরা দুম ধরে বইয়া থাকলে হইতো না। আমরা কন্ট্রাক্টারি লইছি না সত্য, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শ্বাসটা চলে, যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে একটা ফোঁটা রক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করেই যাব, করেই যাব, করেই যাব। ঠিক কিনা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। চেষ্টা করতে রাজি আছেন? আপনি চেষ্টা করবেন, মাফ ধুম ধরে বইয়া থাকবেন, খাইয়ালাইছেন দল। আমরা চেষ্টা করামনি রে, তখন আমরা চেষ্টা করামনি। মুজাম্মেল ভাই করবেন নি চেষ্টা? ইয়াসিন করবেন চেষ্টা করবেন নাকি ধুম ধরে বইয়া থাকবা, নাকি খালি হজর লুক নিবা? মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করেই যাওয়া লাগবে। হজের লুক নেওয়া চলবো, ইসলামের লেগে চেষ্টাও করানো লাগবো। ফিরালিও চলবো, ইসলামের চেষ্টাও চলবো। দোহানদারিও চলবো, চেষ্টাও চলবো। আনসারে চাকরি করবো, চেষ্টাও। মার হাবা কয় না রে। বেড়াইতে বাতর আনবো, চেষ্টাও করবো। বেড়াইতে গৃহস্থিও করবো, চেষ্টাও করবো। দোহানদারি করবো, চেষ্টাও করবো। এলে দোহানদারির মাইদি দিয়া চেষ্টা করাম কেমনে? এইটা তো চেষ্টা আছে। দোহানদারির মাইদি দিয়া তুমি তেল মাপ বার করবা, আসেন নিবালা, আসি বালায়। আমি তো বন্ধ করে লাইলাম, হইল নামাজ পড়তাম, গেলাম হইল লন দুনু ভাই একটা কাম করি, তেলটা মাইপা দোহানটা রাখিয়া দুনু ভাই এলো নামাজটা ফুড়াই যাইতে আপনি দোহানতে তেলেরটা ব্যাগটা লইয়া মার হাবা কয় না রে। এটা কয় চেষ্টা, এটা কি দেখা? চেষ্টা করলে সব জায়গাতে করণ যায়। দুদোহালি হিসাবে চেষ্টা করতে পারবো তা না। আপনি দোহানদার, আপনিও চেষ্টা করতে পারবেন। আপনি কাস্টমার, আপনিও চেষ্টা করতে পারবেন। আপনি কাস্টমার গিয়া দেখছেন যে বেটা হলো নামাজ পড়ছে না, আপনি বলছেন ভাই সাহেব আপনি টেনশন করেন না, আপনিও তো আমি চিনি, আপনিও তো আমার চিনে, আমি এইমাত্র নামাজটা পড়াইছি, আমি অনেক মাল সামানা নেন, আমি বইয়া বইয়া লেহি, আপনি দৌড় দিয়া ফরজটা সুবহানাল্লাহ কয় না রে। চেষ্টা করলে কতভাবে করণ যায়। তুমি স্কুলের স্যার, তুমি ইচ্ছা করলে চেষ্টা করতে পারবা। তোমার তো কায়দার দরকার কি? তুমি খালি এই যে শিহাও না তারে রে ফরাফার সত্তা কিতে হইছে, আজ্জা ফার সত্তা কালকা ফারবি, কিন্তু আমার মিশা কথা একদিনও কইবি না, মার লগেও কইবি না, আমার লগেও কইবি না। কালকা খেলনের লেগে ফুর্তি ফার সত্তা, এটা কইলে কি আমি মারামনি? কাম লাগলে খেলবি, কিন্তু মিশা কথা কইবি না। সারে ফলাফাইন রে যদি খালি এই একটা জিনিস শিখাই দিতে পারে, আমার কোনো ছাত্র মিথ্যা কথা বলবা না। আর এটা যদি ফলাফাইনে মান্যা লায়, সারে হইল সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় পীর। ঠিক কিনা? তুমি যদি মিশা কথাটা সারাই লইতে পারো, তুমি হুবের খেলা মনে করছো? নবীজি এত টানের ভিতরে দিয়া চেষ্টা কি থামাইছে নি? এর ভিতরে দিয়া এই জিব্রাইল আইসা না, কয়ে লিতাম আলাম ভাই, কথাটা কি কয়ে লিতাম রে? জিব্রাইল আইয়া সেটা সালাম দিয়া লাইছে না নবীজির, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি কয় কি তারে জিব্রাইল কে রে আইসত? কয় নমুনা খারাপ। আল্লাহ কইছে রেডি থাকতেন, যে কোনো সময় মক্কা ছেড়ে মদিনায় যাইগন। খুব খেয়াল, গভীর মনোযোগ। কয় নমুনা খারাপ, দেশের অবস্থা ভালো না, যে কোনো সময় বোধ হয় আপনি হেলিকপ্টার উঠটা লাউন লাগতো। ফলা বানাইয়া পড়ছে সংসদ ভবনের এগুলো দিয়া রে। টাইম 7:45 মিনিট, এর ভিতরে ডাকোটা গোজালো লইয়ালাম। আর খেলা কি খেলা রে, বাত্রি রাইন্দা রাখছে, বাত্রিও খাইতো দিছে না। তোরা ফলা পাইন বসো বসো। না না বড় মনে করছো আমি আরেক ফেলতেছি। এটা কি হেই হুজুর মনে করছো? কানে বাসি লাইলো না, উড়ে 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 হতার গল উড়স কি তুই
তুমি উঠলে জাগিতে পারবো তোমারে। শুনান, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, যারার লগের তে উঠে তার বিচার হইব। তোমার লগের তেতে উঠলো কেমনে তোমার বিচার হবে, কারণ তেজে উঠছে তো বুঝে না, বুঝলো তো উঠলো না, তোমার বুঝুন না বেটার মাই দিতে উঠতে গেলো কেমনে। এটাই তো আমরা দেশের সমস্যা। সমস্যা তো বেশি খারাপ আসিল না, এই দেশে তো সরকার বদল হয়ে আর যে কি হুদা বাংলাদেশ হয়, মরলে সরকার বদল হয়, নির্বাচনে সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়, সরকার সারা দেশ এই পৃথিবীতে বদল হয়। ক্ষমতা হইলো কচু পাতার পানি, টলমল টলমল আটকা কাইতে হইলে বড়বড়াই ভরে এটা কোনো রাখতে পারতা না। ফোলা পাই না ইয়া ফোলা হালাই দিয়ে উঠে বলে জানা কোথায়। কিন্তু ক্ষমতা বড় কথা না, তোমার কথা হইল যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, সরকার বদল হইতেই পারে। সরকার বদলের কারণে সব মিল্লা দেশ ছেড়ে যায় লাগবে। ঠিক কিনা কও? কেউ কইছিল তোমরা যাইয়া? একটা লোকেও কইছে না, সবাই কইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় আরে না, পদত্যাগ এ দূরে সারবো। আল্লাহ কয় দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? খালাকার রে, খালাকা আমরা চাইলাম কিতা, আল্লাহ করলো কিতা। এটা কি আল্লাহ রে? হ্যাঁ দেখি যেমন তেমন আল্লাহ মনে করছো এটা। মার হাবা কয় না তো? আচ্ছা ওই যেই কথাটা কইতাম ইসলাম এটা কি কই রেচা তো জিব্রাইল আইছে, মনে আছে নি? কাড়াইছে আয়াসারা কয় নবী গো সালাম, নবী কো ওয়ালাইকুম আসসালাম। ঘটনা গীতা কয় দেশের নমুনা বালানা, তারা সংসদও বইয়া লাইছে, যে কোনো সময় আপনারা বাইরে লাইতে পারে, ওখানে চূড়ান্ত নোটিশ আইছে না, আপনি একটু সাবধান থাকেন, আর ব্যাগ ট্যাগ কাপড় টাপড় লইয়া রেডি থাকেন, যে কোনো সময় বোধ হয় জায়গা লাগতে পারে। নবীজি এই কথাটা কেউ এর কাছে কয় না, গোপনে গিয়ে কি বিপদে পড়লাম হুজুর, আই নাই করা হুজুর, একটু করায় সাংঘাতিক করা। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন নবীজিকে যখন জিব্রাইলে কইছে একটু সাবধানে থাকিয়া, যে কোনো সময় জায়গা লাগতে পারে, নবীজি করছে কিন্তু কথাটা গোপন রেখে কানে কানে আবু বকরের লোকে বিষয়টা আলাপ করছে। আবু বকর আল্লাহ জিব্রাইল যাইছিল কালকা, কয় কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? কয় কালকা ইয়া সেটা আমারে কয়, আমি বলে ইয়া সাবধানে থাকতাম, তোর কথাটা জানাই রাখা দরকার আছে, আমি তো আর একলা যাইতাম পারতাম না, তুমিও তো লগে যাওয়ান লাগবো, তুমিও একটু রেডি থাকো। এই কথা শুন না আবু বকর সিদ্দিক গেছে গা বাজারও। সুবহানাল্লাহ কোন কই গেছে? বাজারে গিয়ে 2টা উটের বাচ্চা কিনছে। উট কিনা সেরা আরেক ইহুদির বাইক নিয়ে রাখছে, কেউ যেন সন্দেহ করতে না পারে। কি সিহর বুদ্ধি তারা! উট মুসলমানের বাইক না দিয়া রাখছে না ইহুদির বাইক। ইহুদিরও কইছে 2টা উট ফালবি, সুন্দর করে মোটা তাজা করবি, মাস সারে টেহা পাইবি, যত মাস থাকবো এত মাস হিসাব করে টেহা দিয়া দেব। তো ইহুদি মনে করছে হয়তো এটা কুরবানি টুরবানি দিব, জব টব করবো, হেতে তার গোপন কথা জানে না, হেতে তো কি সুন্দর করে ভুসি খাওয়াইতে আছে, আদর যত্ন করতে আছে, ব্রাশ করতে আছে, গোসল করাইতে আছে। আল্লাহ করলে উটও বড় হয়েছে, এর ভিতরে দিয়া আবু বকর সিদ্দিক এই উট মুট রাখিয়া গেছে বাইত গেছে, পরে রাইট হইছে, রাইট হইছে পরে ওনার ওয়াইফ কইতে চাইন ঘুমাইলাম। আবু বকর সিদ্দিক না ঘুমান যেত না, কয় কিতা, কয় না এমনি ঘুমান যেত না, সারা রাত না ঘুমাইয়া থাকবে। আমি কইছি না ঘুমাইয়া থাক, আমি দরজার মধ্যে ফিট লাগাইয়া ঘুমাই থাক। সুবহানাল্লাহ জোরে ছিলাম। আমি বিছনাত গিয়া ঘুমাইতাম পারতাম না, বউ গো আমারে সাধ্য না, আমি ঘুমাইতে পারবো না, আমার চোখে ঘুম আসবে না, আমি দরজাত খেরুয়ে ঘুমাইলে ভালো হইব। কয় কিতা গোপন কথাটা আমার কাছে কোন, আমি আপনার জীবন সঙ্গিনী, আপনি আমার কাছে না কইলে কইবেন কার কাছে? আবু বকর কয় সাবধান, এই আয়েশাও যেন না শুনে, আসমাও যেন না শুনে, অর্থাৎ মাইয়া ফানে আমার মেয়েরা জিফুতে যেন কেউ না শুনে, আব্দুর রহমানেও যেন না শুনে, কেউ ওর কাছে কইও না গো বিবি। নবীজি কানে কানে কইছে কথাটা গোপন রাখতাম, যে কোনো সময় জায়গাও লাগবো তো নবীজি আইয়া ডাক দিব, আমি যদি বিছনাত হইতা ঘুমাই ঘুমডা গাড়া হইয়া যাইব গা, নবী বারবার ডাকন লাগবো, ডাকে টের ফাইয়া যদি কাফেরার আক্রমণ করে অক্ষরে খাইছি ধর, আমি ঘুমাইতাম পারতাম না, আমার বিছানায় ডাইক না, আমি এমনি এমনি দরজার ভিতরে হেলান দিয়া রাইতরা কাটাই দেন। একদিন হইলে না এক কথা, দিন যায় রাত যায়,
সপ্তাহ যায়, এই দিন যাইতে আছে, কতদিন যায়। আবু বকর দরজায় খেরুয়া খেরুয়া জুড়ায়, বিছানায় যায় না। আবু বকরের বউয়ে ডাক দিয়া কয়, এমনি কি মানুষ বাঁচেনি? আবু বকর কয়, মরলে সমস্যা কি? আমি মরতে পারবো, কিন্তু নবীজিরে দরজায় দাঁড় করাই রাখতে পারবো না। ও কৃষ্ণপুরের মুসলমান, মন দিয়ে শুধরে ভাই, আবু বকর দরজাত করে একবার ডাইনে গাইতো, একবার বামে পড়ে, জুড়াইয়া সামনের দিকে পড়ে, বিস্তার যায় না। এর ভিতরে দিয়া একদিন শ্বাস রাইতাইয়া নবীজি মানসেনি হুন্নালায় আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে, আবু বকর। ডাক্তার লগে লগে দরজাটা খুললা দিয়া কয়, লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। নবীজি ডরাই উঠছে নাকি তারে, একটা কেমনে উঠলো কেমনে, দেখে ঘুমায় না। নবীজি দইরা কয়, আবু বকর রে, ও আবু বকর তুই কি ঘুমাইছ? তারে আবু বকর কয়, যেই দিন কইছেন আপনি রেডি থাইক, এই দিনের পর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। দেরি করিস না, তুই যে কি ফাগলামি করস, তরে লইয়া আসি বড় বিপদে। আয় যাই গিয়াই আর দেরি করন যাইতো না, সোহা লইয়া যাইব গা। বারুই সাইরা নবী মদিনার দিকে না গিয়া যাইতে আছে উল্টা দিকে। আল্লাহ নবীর আবু বকর গিয়া কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী, আপনি কি মদিনার রাস্তা ভুইলা লাইছেন? মদিনা আপনি যে উল্টা দিকে যাইতে আছেন, গেলেন উত্তর দিকে, আপনি দেওয়া শুরু করছেন দক্ষিণ দিকে। আপনি কি করতে আছেন গো নবী? আপনি কি মদিনার রাস্তায় ভুলে গেছেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আমার ঠিক আছে, মক্কার মানুষের মদিনার রাস্তা ভুলাইতে আসি। কারণ তারা তো বিচারবো মদিনার রাস্তায়, যখন গিয়া দেখবো আমি ঘর নাই, তারা মদিনার রাস্তায় বিচারবো। এর লেগে আমি উল্টা দিকে আটতে আসি, আমার জন্য বিচাইরা না পায়। 2-3 দিন থাইকা লই এগুল, এরপরে আবার মদিনার দিকে যায়। কুদ্দুর সামনে গেছে পরে, সূর্য উঠা গেছে, ফক ফক আলো। আবু বকর চিল্লান দিয়া কয়, নবী গো, আমরা বোধহয় ধরা পড়ে যাব, আমরা বোধহয় আর বাঁচতাম না। এখন ফলাফাইনে গরু ছাগল লইয়া বাড়ি যাইব গা, আমরারে দেখা লাইব, গিয়া খবর দিয়া লাইব, আমরারে ধরা লাইব, মৃত্যু বোধহয় সুনিশ্চিত। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কি ইসলাম রে, কি নবী রে? এটা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, সফল কাম তোমরা হবাই হবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। আবু বকর নো টেনশন, কোনো চিন্তার দরকার নাই। কথাবার্তা শেষ। আবার আবু বকর সিদ্দিক ডাক আর্থে আছে। নবীজি কয়, চাও না কোনো গাথা মাথা ফাওনি, একটু গুহা টুহা ফাওনি, কোনো মতো তো লুকাই থাহন লাগবো, না হলে ধরা ফুরা যাব। এবার আবু বকর সিদ্দিক বিচারতে আছে, নবীও বিচারতে আছে। বিচারতে আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ ভাইয়া লাইছি, এই যে গুহা, সাউর গুহা, কই কি সুন্দর গুহা, এটা তো আমরা লন্ডন খেলাম। কহ এই ডে ভালো হয়েছে। এবার নবীজি কয়, চলো ঢুকি। কইয়া সেটা নবীজি কদম দিছে। আবু বকর সামনে দিকে আতফাও সরাইয়া দাঁড়াইছে। আপনি ঢুকবেন না গুহার ভিতরে? আপনি গুহায় ঢুকবেন না? কয়, কেন ঢুকবো না? গুহা পাইয়া গেছি, বাইরে দাঁড়াই থাকবো কি করতে? কয়, আগে আমি ঢুকবো, তারপরে আপনি ঢুকবেন। কয়, তুমি আগে ঢুকবা কেন? কয়, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি আগে ঢুকেন আপনারে কামড় দিয়ে ফেলতে পারে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আগে আমি দেখে আসি কেমন, তারপরে আপনি ঢুকবেন। আবু বকর সিদ্দিক এই কথা যখন বললেন, আল্লাহর নবী কয়, আমি আগে ঢুকলে সাপ আমারে কামড়াইব, তুই আগে ঢুকলে তোরে সাপে কামড়াইতো না। এই তুই এটা কথাটা কইলি গীতা, নবীর তো কলজারা বড় মায়া। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম
ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হুদা মায়ার মায়া রে, হুদা মায়ার মায়া। আবু নবীজি ডাক দেখো, আবু বকর আমি ঢুকলে সাথে কামড়াইব, তুই ঢুকলে কামড়াইতো না। আবু বকর চিল্লান দিয়া কয় নবী গো, আমারে কামড়াইলেও কোনো সমস্যা নাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না। আপনি নবীর কিচ্ছু হইলে দুনিয়াতে ইসলাম থাকবে না গো নবী। আপনি আগে ঢুকবেন না, আমি ঢুকবো। আবু বকর ঢুকলেন, দেখা দেখা এসে কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ভুবনে আপনাকে স্বাগতম, ভেতরে চলে আসেন। নবীজি গুহার ভিতরে ঢুকলেন, বললেন শরীরটা দুর্বল লাগতেছে। আবু বকর রে আরাম করতে ইচ্ছা করতে আছে। কয় নো টেনশন, আপনি আসুন পেতে আমি বসতেছি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়েন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কুলের ভিতরে মাথা রাখলেন, আলতো করে কপাল টিপে দেয়, আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আরাম পাইয়া ঘুমাই গেছে। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা এমনি লক 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 করে। আবু বকর ডরাই লাইছে, টান দিয়া তাড়াতাড়ি মাথার ফাগড়িটা ছিঁড়ছে, টুকরা টুকরা কাপড় বানাইয়া সবজি গর্তের ভিতরে ঢুকাইছে। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে একটা। কায়রা কাপড় আসেনি অহন কি দেখলো। আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেছে, কাপড় তো নাই, গাতা দো একটা বাহির হয়েছে, কিতা করতাম রে। নবীর মাথার তলেতে আস্তে আস্তে একটা ফাও বার করছে, করে সেটা গর্ত বরাবর নিয়া রে ফাওড়া দিয়া গর্তের মুখে এমনি ধাক্কা দিয়া বন্ধ করে রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে, শরীরটা নীলে নীল হইয়া গেছে বিষের জ্বালায়। আবু বকর ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বাড়িয়ে তো দেয় না, নবীর কষ্ট হইব, নবীর কষ্ট হইব। আমি আওয়াজ করে কানলে নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর সিদ্দিক দাঁতরা দিয়া রে ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বাড়িয়ে তো দেয় না। আমি বলি আবু বকর সিদ্দিক তুমি দাঁত দিয়া কামড়াইয়া আওয়াজ বন্ধ করবা, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? আওয়াজ বন্ধ করবা কামড় দিয়া, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? কি দিয়া চোখের পানি বন্ধ করবা? কথা তো সত্য, চোখের পানি তো আর থামাইতে পারে না। গাল বাইয়া বাইয়া 2 ফোঁটা পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী উইটা দেখে আবু বকরের শরীরটা নীল, কানতে কানতে এই বুকের পাঞ্জাবিটা বেড়াইয়া ভিজা গেছে, গা চোখটি লাল হইয়া গেছে, শরীরটা নীল হইয়া গেছে। নবীজি ডাক দেখ, আবু বকর রে তুই এমনি কান্দোস কেটে রে আবু বকর, তোর কি বাড়ির কথা মনে পড়ছে নাকি? আবু বকর কইয়া রাসূলুল্লাহর একটা কথা কইলেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিন না খাওয়াইনা বেড়া খানার কথা বললালায়, আর আপনি আমার বুকে কুলের ভিতরে, আর আমি বুঝি বাড়ির কথা মনে কইরা কইরা কান্না। কান্দোস কেন রে আবু বকর? তাইলে কিরে কান্দোস? আবু বকর ডাক দেখো, নবী গো সাপ আমারে কামড়াইছে, বিষের জ্বালা সইতে পারি না, আওয়াজটা আটকাইতাম পারছি, চোখের পানি আটকাইতাম পারছি না। নবী কই চাই চাই চাই, কই কামড় দিছে আমারে দেখা।
আবু বকর পাউডার এনে দেখাইছে, কইছে দেখেন এই জায়গাটাত কামড় দিছে। নবীজি আস্তে করে আঙ্গুলটারে জিব্বাত লাগাইলেন, একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটা আস্তে করে এমনি লাগাই দিছে। আবু বকর কয় যত বছর বাচ্চা ছিলাম এই ফাওডা যে আরাম পাইছে আমার গোটা দেহ এই আর আমার পায় না। কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আবু বকরে জীবন দিতে চাইছে, নবীর অসম্মান করতে চাইছে না। এই আমরা সেই উম্মত, সেই আখেরি জামানার নবীর উম্মত। আমরা না শয়তানি, ওই শয়তানের শয়তানিত ফইরা, মানুষের কুমন্ত্রণাত ফইরা মাইদে মাইদে শয়তানি কইরা লাই। শয়তানি করিয়ে আবার যখন রক্তটা লাড়া দিয়ে উঠে শয়তানি তো বুঝলা লাই, কারণ সব কিছু বেইমানি করে, রক্ত বেইমানি করে না, ঠিক কিনা? এই গায়ের ভিতরে আবু বকরের রক্ত, এই গায়ের ভিতরে উমরের রক্ত, উসমান আলীর রক্ত, এই রক্ত কখনো বেইমানি করে না, ঠিক কিনা? সাংঘাতিক রক্ত, এই রক্ত। রক্তে কথা কয়, রক্তে কথা কয়। মাঝে মাঝে ইন্ডিয়ার তার আমরারে ডর দেখায়, আমরারে বিলে ফেস দিত না, আমরারে বিলে রৌন দিত না। মনে হয় যেন সুইটটা ফোলাফেনের খেলা আর কি। তোর লগে খেলতাম না, তুই আমার খেলাত লই সত্যা কিরে। আগে যে আমরা খেলতাম লইলে কইতাম, লজেন না দিলে কইলাম তোরে খেলাত লইতাম না। তো হয়তো গচ্চর করে কামড় দিয়া কট্টর করে ভাঙ্গিয়া অর্ধেকটা লজেন দিলে তারে রেডিকুট খেলাত লইতাম, না হইলে লইতাম না। ইন্ডিয়ার তার আমরা ফলাফাইন মনে করে কই ফেস দিতাম না, রৌন দিতাম না। তোমরা বোধহয় বাংলার মুসলমান ওখানো চিনছ না, যারা মরতে শিখেছে তারারে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ না। গাঞ্জা খাওয়াইনা বাড়ারে বিড়ির ডোর দেখাইয়া লাভ আছে। গাঞ্জা খাওয়াইনা বাড়ারে কতরে দেখবি বিড়ি খাওয়াইয়া মাইরা লাভ, এটা কই ধরেনি আমারে বিড়ি ধরে। আরে আমরার ফলাফান দে, হেই ফলাফান দে। আমরা আবু সাইদ রে কি তোরা বুল্লা লাইছ ইন্ডিয়ার তারা, তার একটা গুল্লিও তো ফিডো লাগছে না, তিনোটা গুল্লিয়ে তো তার বুহ, ঠিক কিনা ক? আমার আবু সাইদ এমনি সিনা টান টান করে খেয়ে রইছে, ফয়লারা দিছে লড়ে না, দ্বিতীয়টা দিছে লড়ে না, তৃতীয়টা দিছে ফলাফাইনে দৌড়াইয়া নিচ্ছে। এরপর হতে কোনো দৌড় দৌড় না বেড়াইত না। যে এই ফলাফাইনে মরা শিক্ষা লাইছে, এই ফলাফাইন রে মরার ডর দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা? মুসলমানের ফুটাইতে ডর দেখায় তারা, ওই ইনকাম ট্যাক্স কই 3 কম 100। বেড়া তেলফানি সমান মনে করো, তেলফানি সমান মনে করো। এর লেগে ফেসবুকও ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইন দেখছি, আপনারা যদি আইতেন মনে কয় 52 বাইরা দিয়ে আইন। মস্কারা করে ফেস দিত না, মনে তো নাক না দেয় আর কি। আমরা টেহা দিয়ে কিনা নি না রেডি, আগে আমরা টেহা দিই আর ফলে না তোরা মাল দেয়। তোরা যে একবার কইসলি গরু দিতি না, তা আমরা কি কুরবানির বাহির হইছে? আমরা ফলাফাইনে গরু পালন শুরু করছে, কুরবানি দেওয়ানোর পরে যে গরু ফুটছে। তোমরা আমার কথা শুনো না দেখে না, তোমরা যদি আমার কথা শুনতা তার আর ফেস দিয়া ডর দেখাইতে পারলো না। এই যত সিফা সাফা আছে, আমরা সারা সাবডিডি আছে, আজ্জের থেকে যদি নিয়ত করো যে এখন ফেজের সিজন, কুবাইয়া কটা ফেজ লাগাই দেন, কটা মইস লাগাই দেন, কটা রৌন লাগাই দেন, তো ইন্ডিয়ার তারা ডর দেখাইবে কোননে? আমরা আনতাম গেলে না, তারা কইব দিতাম না, আমরা গেলে না, ঠিক নে রে? আমরা যে ফিসি দিয়া গাতাড়া, এটারে কুবাইয়া কটা তেলাফিয়া সেটা দাও। গাতাড়ারে কুবাইয়া কুদুরা ফানি দিয়া করে তেলাফিয়া ছেড়া দে। তেলাফিয়া তো পরিকল্পনাও বুঝে না, ওইতে থাকে। একবার ছেড়া দিলে 12 মাস খাইতে পারবা। এগুলো দিয়া যায় হলো ঠিকারও রয়েছে, হলো ঠিকই গেছি নিয়ে পারিছি, ঠিকারও রয়েছে না। তেলাফিয়া ছেড়া দিবা গাতাত, আম্মারে কইবা করো সইয়ের দানা লাউয়ের দানা লাগাই দিত ওইটাত, এই দিয়ে উড়ানো বাইব, হন নেট পাওয়া যায়, এরপরে উড়ানো বাইব। আব্বা আমরা ফেস লাগাইব, রৌন লাগাইব, আমরা এই মইস করাম, কাঁচা মইস দেন না ফাতা। আজ এই দিন দেখাম যে বাজার হইছে না, ফিসেরতে 2টা তেলাফিয়া দৌড়াই না, এরপরে কাঁচা এই ফেস দিই শহীদ তলেতে ফইল্লা দিয়া কাঁচা মইস ফাইটা দিয়া দৈন্য ফাতা সিডো দিও রে। আলামিন ভাই দিতাম না আর কিন্তু এবারে সুইরা লাইতাছে মারহাবা কোয়ানারে। তালা
লাফিয়া ফিসারতে দইরা শহীদ তোলাতে ফেস দি ফইল্লা কাঁচামরিচ ফাইরা দিয়ে ধনিয়া পাতা সিডা দিয়া কুবা কুবা একটা অরুরি ডাক দিয়া থাকবো রে। তে খাইতে খাইতে এই ড্যাগের তোলা বেড়াইয়া বার করে লাইছে রে। ঠিক কিনা কাও? এই কাঁঠাল ফাইকা গেলে এটা কোনো রাখা দেবেন না জিনিস না, এটা হয় খাইতেই বানাইলে কেউ দিয়া লাইতেইব। ঠিক নি রে? আনারস ফাইকা গেলে এটা কোনো রাখা দিতে পারতা না, হয় খাইতে হইব না হইলে ব্যস্ত হইব না হইলে কেউ দিতে হইব। ইন্ডিয়ার তারার আনারস পাহে, আমরা আগে কাটা তারের বেড়া দিয়া টেহাডি দেই, তলে দিয়া তারা আনারস দেয়, আমরা আগে টেহা দেই, তারা কাঠল ফাড়ায়। আমরা কোনো এমনি এমনি একটা জিনিসও তারার আনি। ঠিক কিনা কও? তাহলে তোমরা যদি কও আনারস দিতা না তো ফসবো, তোমরা যদি কেউ কাডল দিতাম না ফসবো। ফেস এদিকে 1 বছর 1 বছর যা। আমরা যখন নিজেরা আজ্জা নিয়ত কর ফলাফাইন, এই ফলাফাইন নিয়ত কর, আজ্জা যদি সুন্দর করে ফেস লাগাইতে পারো কুবাইয়া কটা রৌন লাগাই লইতে পারো। আমি শুধু থাকতাম, আমার দাদায় ফেস করতো, রৌন করতো, আমরা দেখতাম শহীদ তলে ফেস দিয়ে রাখা রৌন ডিরে বেরিয়ে তোর চুলের মতো বেনিফা হাইয়া এই ডিরে নিয়ে আসে ওই তরকের লোকে লটকাই রাখতো। আম্মায় যখন ডাইল বাগার দহনের কাম লাগছে টান দিয়া ফাই না চেঁচা দিয়া দিয়া সেটা বিক্রি। তাহলে আমরা যখন নিজেরা ফেস করে লাভ, আমরা যখন নিজেরা রৌন করে লাভ, হেতান্ডি দেখবা কাটা তারের বাটার হেগুলো ইয়া ডাক দিব দুলা ভাই দুগলা ফেস নিয়েন, আমরা কয়েম নিহি খায়েঙ্গে শহীদ তলে। ঠিক কিনা খাও? তোমরা কথা শুনো না দেখে কিছু করে যাইতাম ফারলাম, কথা তো শুনো না। সারা সাবডিটি ফোর হয়েছে বাইক কাম কি তারা তোরা। আজ আমার লোকে দুপুরবেলা এক মাস্টারের দেওয়া হয়েছে স্যার। আমি বললাম স্যার আপনি কিতা করেন? কই স্কুলে মাস্টারি করি। আমি আমার দাদাও মাস্টার ছিল স্কুলে। সকালবেলা দেখতাম একটা গাইয়ের ঘাস টাস তুইলে গোসল টোসল করাইয়া এরপরে স্কুলে আপনি গাই ফেলেন? কই জি না স্যার, ও হুজুর গাই ফেলি না। ও ফেলেন না কেন? খালি হান্ডু করে ঘুরনের খাওয়ান কি কার পাখি গাই ফেলবে না হন থেকে। তো এত দুধের কিনোনের লেগে আর সকলে বাজারও গিয়ে উড়ন লাগে না, তো এত আর 60 টাকা 70 টাকা কেজি হয় না। আমরা নিজেরা দুধ নিজেরা খায়াম, তো এই দুধের ভিতরে ইসা মাছ পাওয়া যেত। নিজেরা দুধ নিজেরা খাইবা, দুধের ভিতরে ইসা মাছ পাইতা না। ওই বাজার থেকে কিনে না খাইবা, জাল দিতে পারে ইসা মাছ চাল দিয়ে উঠছে। এবার এই দুধ লইয়া গেছে আবার গৃহস্থের ভাই গিয়া কই কি তো দুধের ভিতরে ইসা মাছ, কত ইসা মাছ হইতো না কি তুই দুধে ফেনা খায় না, দুধে ফেনা খায়, ফেনার লোক ইসা মাছ ধরে খাইলে সেইটা বলতে পারি। ঠিক নি রে? তাহলে আমরা ফেস করননি, রসুন করননি, কাঁচামরিচ লাগাইবানি, ধনিয়া পাতা লাগাইবানি, তাইলে আর দেখবা হাতারা ডর দেখাইতো না। আমরা কি ডরাই না বেড়াইতাম? আর আপনার দেশটা ছুটি হইতে পারে, আমরা মানুষ না হইলেও কম আর কি। আমরা কি ফুন্ড ভীষণ দিয়ে আলিগুনি আমরা বেড়াইতে। ঠিক কিনা কম পারবানি? আমরা যে অহন্দ সবে ফারাম, খালি নিয়ত করে নাইন মালাও আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা? লুটটা ফাইতে না শেষ করে লাইছে, নাহলে আমগই গেছতাম না, আমরা আমগই গেছতাম না। 56,000 কোটি টাকা একমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে। ঠিক কিনা? 56,000 কোটি টাকা। তার আগ্রায়ণ কেমনে? আমরা আগ্রায়ণ কেমনে? জাঞ্জুরিত করে ফানি আনন্দ যায়, তাই জাঞ্জুরিত করে ফানি আনন্দ যাবো। আমরা তারা কম টেহা ফাটাইছি বিদেশ টাইতে। আমি জিজ্ঞেসি না কিরম ফাটাস, তো ভালোই তো ফাটাইতেছি। টেহা যায় কো, টেহা কো ওই জাঞ্জুরি দিয়ে পাঠিয়েছে, জাঞ্জুরি দিয়ে পাঠিয়েছে। ঠিক নি রে? আবার আমরা জাঞ্জুরি তাত পানি লইতাম না, পানি নেব ডেক্সির ভিতরে। ঠিক কিনা? পানি লোনের আগে সাইয়ালো আম কোনো সাদা মেদা আসেনি। ঠিক কিনা খাও? সময় জবাব দিতে হবে। বারবার মোমেনা গর্তে সাপের কামড় খায় না। আমরা সব দেখেছি। 53 বছরের সরকারের অদল বদল হয়েছে, সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় নাই। সব দলের দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। আল্লাহর আইন চাই, হুঁশিয়ার সাবধান।
সবাই পড়ে না আমিন। এখন আমরা গোনা আসেনি রে, এখন কি গোনা লইয়া মরণ যাব? গোনা দিলে মাফ করাই না লাগবো। আরে কথা তো শুনো না, ফরো তো না। নবীজি যেই কথা কইয়া রাখছে কইয়া লিতাম রে। নবীজি কইয়া রাখছে শুনো, বেহতারের দল গোনা তো কিছু কই দিয়ে লাইছ, তো গোনা যে কইরা লাইছ তেদি মাফ করাইয়া যাবি না। আমরা কই কেমনে গীতা করতা? কয় যে ফাহার পরিমাণ গোনা হয়ে গেছে, ডরাইচ্ছা শেষ রাইত উঠাও তাহাজ্জত ফইরা সেটা সেজদা দিয়ে আঞ্জা দিয়ে ফাউডি ধইরা সেটা কাইন জ্বালাপত খাও। তা আল্লাহ জিগে কান্দোস করে গোনা মাপ চাই, খালি গোনা মাপ চাই কইয়া লইয়া ফুটবি সোহের একটা ফোঁটা পানি ছেড়ে দিবি। নবীজি কয় সোহের ফোনার পানিরা এই নাকের মাঝামাঝি আওনের আগে তার জীবনের সমস্ত গোনা মাফ। সবাই নামাজের মতো বসে, সব নামাজ যারা দাঁড়াবি সবক্ষণ বইটা কইছি না, ওখান বইয়া লাও। একটা লুকো লড়বা না, একটা লুকো লড়বা না, সবাই মিললে তবা করাম আমরা। দরকার আছে বাসাম কয় বছর কমলা বছর মরেছে কি কন যেত না। গোনাডি মাফ করাইয়া এই কৃষ্ণপুরের জমিনে হালাইয়া উঠ করে মরে যাবো। ফেরেশতারা এরকম আসেন, আহলান সাহলান মারহাবা, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম। ঠিক কি না? এই জান্নাতে যাইতাম চাই নিরামদা। সবাই বসে, ওইদিকে যারা বসে আছেন একটু বসেন না এক মিনিট। বুদ্ধিও কমে রাহুল ফতা ট্যাবলেট খাওয়ার লাগবে, এটা গরুর ওষুধ খাওয়ার দরকার। কখনো কি তা কন লাগবে এটাও বুঝে, পুরো গরুর ট্যাবলেট খাওয়ান যেত তার সিফা দিয়া দইরা। বস সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি